শোনো গো, হযরতে আবু হুরায়রা কয় নবী গো, আপনি তো কত মানুষের জন্য কত দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার মা ডার লাগে একটু দোয়া করে। তোমার মা তোমারে মানলে তুমি তোমার নানার কাছে বাবার কাছে বিচার দাও, তোমার বাপ তোমারে মানলে তুমি তোমার দাদা দাদির কাছে বিচার দাও। আবু হুরায়রা মা মারছে ইসলাম কবুল করার কারণে ডাক দিয়ে কই নবী গো, আপনি কত মানুষের জন্য দোয়া করেন, আজকে আমার মার জন্য একটু দোয়া করেন। ওমা গো, এমন অবাক করা ফোলা তো আমি দেখলাম না। ইরা আবু হুরায়রা, তোমার মা তোমার এমনি মানলো, তুমি বদদোয়া কামনা করো না, মাল লাগে যে দোয়া চাও। আমার নবীরা আবু হুরায়রা কয় নবী গো, আমি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন। দুনিয়ার কত মানুষ হেদায়েত হয়, আমার মা ডারে যেন আল্লাহ হেদায়েত দেয়। আমার নবী সাথে সাথে হাতটা তুলছে, সাহাবায়ে কেরাম হাত তুলছে। আমার নবী দুইটা শব্দ মুখ দিয়া বাহির করছে, আল্লাহুম্মা ইহদি। আল্লাহ তুমি ওনার হেদায়েত কবুল। নবী দোয়াটা করতে দেরি, আবু হুরায়রা সব সাহাবায়ে কেরামের মাঝখান থেকে উঠতে দিছে দৌড়। এখন যদি সামনে থেকে কেউ উঠে দৌড় মারে, আপনারা তারা ঠাস করে ধরবেন। পেছনের সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রাকে ধরলেন। আমার নবীজি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কি রে আবু হুরায়রা, এতক্ষণ নবীরে বলতেছ নবী তোমার জন্য দোয়া করবার লাগা, তোমার আম্মার জন্য দোয়া করবার লাগা, দোয়া শেষ হয়ে গেছে, তুমি দুইটা দৌড় মারলা। সবাই মনে করে হযরতে আবু হুরায়রা ব্যথার জ্বালা সহ্য করতে না পাইরা হযরতে আবু হুরায়রা দৌড় মারছে। হযরতে আবু হুরায়রা কই, তোমরা কি এটা মনে করছো আমি ব্যথা সহ্য করতে না পাইরা দৌড় মারছি না? শোনো রে, আমি দৌড় মারছি একটা কারণে, আমি এই মুহূর্তে দৌড়ে বাড়িতে যাব, আমি তাকে দেখব আমি বাড়িতে আগে গেছি না রাহমাতুল লিল আলামিনের দোয়াটাই আমার বাড়িতে গেছে। হযরত আবু হুরায়রা কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি বাড়িতে ব্যথার জ্বালা সহ্য করে যাই না, কষ্টের জন্য যাই না, আমি বাড়িতে যাইতেছি রাহমাতুল লিল আলামিনের দোয়া আগে বাড়িতে গেছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে গেছে। আমার নবী কয়, আমার আবু হুরায়রা দুনিয়ার ব্যথার পাগল না রে, আবু হুরায়রা আমার নবীর প্রেমের পাগল হইয়া আবু হুরায়রা বাড়ির দিকে চলে গেছে। আবু হুরায়রা প্রত্যেকদিন দরজার মধ্যে দেয় তিনবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তিনবার সালাম দিয়ে দাঁড়ায় তাকে দরজা খুলে না, পরে দরজা খুললে আবু হুরায়রা ঢোকে। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম রে জগৎবাসী, ওই দিন আমি আমার ঘরের দরজায় যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা আমি শেষও করি নাই, আমি দরজাটা খুইলা দেখলাম আমার সালামটা শেষ হওয়ার আগে আমার মা আমার জন্য দরজা খুলছে, আর আমি তাকে দেখলাম আমার মায়ের মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তাছে, আমার মায়ের চুলটি ভিজা। আমি আমার মারে জিগাইলাম, মা ও মা গো, আপনারে তো আমি কতদিন কত রকমের কথা বলি, নবী গো, ও নবী, আমি আমার মারে জিগাইলাম, ও আমার আম্মা জান, আপনি অন্যদিন দরজা খুলতে দেরি করেন, আজকে তো কোনো দেরি হয়েছে না গো মা। আমার মা আমি আবু হুরায়রার উত্তর দিছে, আবু হুরায়রা একদিন মারছি, 2 দিন মারছি, 3 দিন মারছি, আমি মা আজকে যখন তোরে খেজুর কাটা দিয়া বাইরেছি, আমি হঠাৎ করে চিন্তা করলাম, এটা কেমন পোলা, কোন ধর্মের পাগল হয়েছে, যে ধর্মের লাগে এত মারি তবু ধর্ম ত্যাগ করে না, এই ধর্মের এত মায়া লাগছে, ইসলাম ধর্মের আবু হুরায়রা এত ভালোবাসছে। আবু হুরায়রা আজকে তোমার মারার পরে আমি মার অন্তরটা কাঁপা উঠছে, আমি মা নিয়ত করলাম রে, আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মটা গ্রহণ করব। আবু হুরায়রা কয়, রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে আমার মাও ইসলাম কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলে, আমি আমার রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তবে আল্লাহর কসম ও মুসলমানের দল, আমি আমার নবীর কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি বাড়িতে যাওয়ার আগে আমার মার কানে খবর গেছে, আবু হুরায়রার মা
ও আবু হুরায়রার মা, তোমার সন্তান বেদুইন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি তোমার ঘরের মধ্যে তোমার সন্তান আবু হুরায়রার জায়গা দিতে পারবা না। আরে মায়ের মন কষ্ট তো মানতে পারে না, সন্তান ইসলাম কবুল করেছে তবু আবু হুরায়রার ঘরের মধ্যে জায়গা দিছে। কিন্তু আবু হুরায়রার মা আবু হুরায়রার সব সময় ডাক দিত, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছো আর ইসলামের মধ্যে থাকা লাগবে না। আবু হুরায়রা কয় আম্মা জান, আমি ইসলাম গ্রহণ করেছি কথা সত্য, কিন্তু আমি ইসলামের মজা পাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইসলামের এমন মজা দেখাইছে, আমি ওই মজা পাওয়ার পরে আর ইসলাম ধর্ম বলতে পারি না। একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে, 3 দিনের মাথায় আবু হুরায়রার মা আবু হুরায়রার এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে মারছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জ্বালা কষ্ট সহ্য করতে না পাইরা আবার ঘরের দরজাটা কইলা আমার নবীজির দরবারে চলে গেছে। চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা কেন কান্দো, তোমার কাছে জানতে চাই। আবু হুরায়রা রে আমার নবী কয়, আবু হুরায়রা তোমার কান্না করার কারণটা তোমার কাছে জানতে চাই। আবু হুরায়রা কয় নবী আপনি তো বলেছেন ইসলামের জন্য কষ্ট সহ্য করা লাগে। হে আবু হুরায়রা কি কষ্ট সহ্য করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে যখন আমি বাড়িতে যাই আমার মা আমারে বলে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য। নবী গো আমি আমার মার এই কথাটা আমি শুনি না, আমি এই জন্য আমার মার কাছে গেলে আমার মা আমার আঘাত করে। একদিন যাই, 2 দিন যাই, 3য় দিন হযরতে আবু হুরায়রার মা বাবলা কাঠা দিয়া পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করছে, হযরতে আবু হুরায়রা আমার নবীর দরবারের মধ্যে চলে আসছে। হযরতে আবু হুরায়রা নবীর দরবারে যখন আসছে গো, আমার রাহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞাসা করে আবু হুরায়রা, অনেক সময় দেখবেন মানুষ কষ্টে কান্না বন্ধ হয়ে যায়, চোখের কোনো পানি আসে না। আবু হুরায়রার মুখটা বড় কালো দেখা যায়। আমার নবী হযরতে আবু হুরায়রার দিকে তাকিয়ে রইছে, আবু হুরায়রা কোনো কথা বলে না, নবীও চুপ রইলেন। হযরতে আবু হুরায়রা আরেকদিন নবীজির দরবারে দৌড়ে দৌড়ে চলে আসলেন। তাকে দেখলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু হুরায়রার দিকে তাকিয়ে রইছে। সাহাবায়ে কেরাম পিছন দিয়ে আইসা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে এবং পিঠের মধ্যে যখন ধরলেন, হযরতে আবু হুরায়রা উফ বলে একটা শব্দ করে উঠলেন। আমার নবী জিজ্ঞাসা করেন আবু হুরায়রা কেন এমন করে কান্না করো রে। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ আমি এমন ইসলামের কালিমা পড়ছি গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ার কারণে আমি বাড়িতে গেলে আমার মা আমার জন্য দরজা খুলে না। নবী গো শুধু দরজা খোলে না, আমার মা আমি বাড়িতে গেলে আমারে প্রত্যেকদিন প্রহার করে। নবী গো আজকে আমারে বেশি মারছে, অন্যদিন বাবলা কাটা দিয়া পিটে, আজকে আমার মা আমার খেজুর গাছের ডালা দিয়া পিটছে। আমার নবীজি হযরত আবু হুরায়রার পিঠের জামাটা তুইলা দেখে আবু হুরায়রার পিঠগুলা বায়া 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 রক্ত পড়তেছে। আবু হুরায়রা মা মারছে জন্য কান্দো। আবু হুরায়রা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ নবী আল্লাহর কসম আমার মা আমারে মারছে, আমি এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠ দিয়া রক্ত বায়া বায়া পড়ে এই জন্য কান্দি না। তাহলে আবু হুরায়রা এত কষ্ট পাওয়ার পর তুমি কেন কান্দো? নবীজি কষ্টে কান্দি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি নবী তো কত মানুষের জন্য দোয়া করেন। নবীজি
আপনি আমার মনের কথাটা কি বোঝেন না নবীজি? আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী তুমি কইরাছো কি আজবে লীলা, তোমার নামে নামে পাঞ্জাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। বড়রা শালুকিয়ার আব্বুজিরা গো, পর্দার আড়ালের মা, আমার মা গো, শোনো গো, হযরতে আবু হুরায়রা কয় নবী গো, আপনি তো কত মানুষের জন্য কত দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমার মা ডার লাগে একটু দোয়া করে। তোমার মা তোমারে মারলে তুমি তোমার নানার কাছে বাবার কাছে বিচার দাও, তোমার বাপ তোমারে মারলে তুমি তোমার দাদা দাদির কাছে বিচার দাও। আবু হুরায়রা মা মারছে ইসলাম কবুল করার কারণে ডাক দিয়ে কই নবী গো, আপনি কত মানুষের জন্য দোয়া করেন, আজকে আমার মার জন্য একটু দোয়া করেন। উমা গো, এমন অবাক করা ফোলা তো আমি দেখলাম না। ইরা আবু হুরায়রা, তোমার মা তোমার এমনি মারলো, তুমি বদদোয়া কামনা করো না, মার লাগে যে দোয়া চাও। আমার নবীরা আবু হুরায়রা কয় নবী গো, আমি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন, দুনিয়ার কত মানুষ হেদায়েত হয়, আমার মা ডারে যেন আল্লাহ হেদায়েত দেয়। আমার নবী সাথে সাথে হাতটা তুলছে, সাহাবায়ে কেরাম হাত তুলছে, আমার নবী দুইটা শব্দ মুখ দিয়া বাহির করছে, আল্লাহুম্মা ইহদি। আল্লাহ তুমি ওনার হেদায়েত কবুল করো। নবী দোয়াটা করতে দেরি, আবু হুরায়রা সব সাহাবায়ে কেরামের মাঝখান থেকে উঠতে দিছে দৌড়। এখন যদি সামনে থেকে কেউ উঠে দৌড় মারে, আপনারা তারা ঠাস করে ধরবেন। পেছনের সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রাকে ধরলেন। আমার নবীজি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কি রে আবু হুরায়রা, এতক্ষণ নবীরে বলতেছ নবী তোমার জন্য দোয়া করবার লাগা, তোমার আম্মার জন্য দোয়া করবার লাগা, দোয়া শেষ হয়ে গেছে, তুমি দুইটা দৌড় মারলা। সবাই মনে করেছে হযরতে আবু হুরায়রা ব্যথার জ্বালা সহ্য করতে না পাইরা হযরতে আবু হুরায়রা দৌড় মারছে। হযরতে আবু হুরায়রা কই, তোমরা কি এটা মনে করছো আমি ব্যথা সহ্য করতে না পাইরা দৌড় মারছি না? শোনো রে, আমি দৌড় মারছি একটা কারণে, আমি এই মুহূর্তে দৌড়ে বাড়িতে যাব, আমি তাকে দেখব আমি বাড়িতে আগে গেছি না, রহমাতুল লিল আলামিনের দোয়াটাই আমার বাড়িতে গেছে। হযরত আবু হুরায়রা কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি বাড়িতে ব্যথার জ্বালা সহ্য করে যাই না, কষ্টের জন্য যাই না, আমি বাড়িতে যাইতেছি রহমাতুল লিল আলামিনের দোয়া আগে বাড়িতে গেছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে গেছে। আমার নবী কয়, আমার আবু হুরায়রা দুনিয়ার ব্যথার পাগল না রে, আবু হুরায়রা আমার নবীর প্রেমের পাগল হইয়া আবু হুরায়রা বাড়ির দিকে চলে গেছে। আবু হুরায়রা প্রত্যেকদিন দরজার মধ্যে দেয় তিনবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তিনবার সালাম দিয়া দাঁড়ায় তাকে দরজা খুলে না, পরে দরজা খুললে আবু হুরায়রা ঢোকে। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম রে জগৎবাসী, ওই দিন আমি আমার ঘরের দরজায় যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা আমি শেষও করি নাই, আমি দরজাটা খুইলা দেখলাম আমার সালামটা শেষ হওয়ার আগে আমার মা আমার জন্য দরজা খুলছে, আর আমি তাকে দেখলাম আমার মায়ের মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তাছে, আমার
মায়ের চুলটি ভিজা। আমি আমার মারে জিগাইলাম, মা ও মা গো, আপনারা তো আমি কতদিন কত রকমের কথা বলি, নবী গো ও নবী, আমি আমার মারে জিগাইলাম, ও আমার আম্মা জান, আপনি অন্যদিন দরজা খুলতে দেরি করেন, আজকে তো কোনো দেরি হইছে না গো মা। আমার মা আমি আবু হুরায়রার উত্তর দিছে, আবু হুরায়রা, একদিন মারছি, 2 দিন মারছি, 3 দিন মারছি, আমি মা আজকে যখন তোরে খেজুর কাটা দিয়া বাইরেছি, আমি হঠাৎ করে চিন্তা করলাম, এটা কেমন পোলা, কোন ধর্মের পাগল হইছে, যে ধর্মের লাগে এত মারি তবু ধর্ম ত্যাগ করে না, এই ধর্মের এত মায়া লাগছে, ইসলাম ধর্মের আবু হুরায়রা এত ভালোবাসছে। আবু হুরায়রা আজকে তোমারে মারার পরে আমি মার অন্তরটা কাঁপা উঠছে। আমি মা নিয়ত করলাম রে, আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মটা গ্রহণ করব। আবু হুরায়রা কয়, রহমাতুল লিল আলামিনের দুয়ার বরকতে আমার মাও ইসলাম কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। মা বিধর্মী ছিল, ইহুদি ছিল, তবু মায়ের জন্য দোয়া করছে। আজকের মাহফিলে অনেক পোলাপান আছেন, মা বাপরে মাটি দিয়ে আসছেন, এখনো পর্যন্ত আম্মা আব্বার কবরের সামনে যান না, মায়া কি লাগে না, আম্মা আব্বারে মাটি দিয়ে আসছেন, এখন আম্মা আব্বার কবর জিয়ারত আপনার কোনতে মন চায় না। দেরে যুবক, দে মুরব্বী বাবাজিরা, তোমরার পাউডি আমার সামনে দাও, স্বামীন রেজার জিব্বা দিয়া তোমার পাউডি আমি পরিষ্কার করে দিমু। তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি সন্তানের কাছে টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না, তোমার মা বাবা শুধু চায় তুমি সন্তান তারার লাগে একটু দোয়া করবা। আমার নবী কয়, কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর কাছে একটু দোয়া করে, ওই দোয়াটা করে চোখের মধ্যে একটু পানি ছেড়া দেয়, ওই পানিটা যদি মাটির মাথা পরিমাণ হয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এ শালুকি আর বাবারা, এ আমার বড়ুরা বুজিরা, তোমরা যাদের মা কবরে আব্বা কবরে, ওই আম্মা আব্বার লাগে একটু বেশি বেশি করে দোয়া করবা। জানো না রে, আম্মা আব্বার জন্য সন্তান দোয়া করলে আম্মা আব্বা কত খুশি হয়ে যায়। আমার নবী কয়, একটা সমুদ্রের ভিতরে নৌকা ছাড়া ব্যক্তি ডুবন্ত অবস্থায় যত কষ্ট পায়, একটা মানুষ সমুদ্রের মধ্যে তত কষ্ট পায়, একটা মানুষ কবরের মধ্যে তেমন কষ্ট পায়। ওই সমুদ্র ডুবন্ত ব্যক্তির নৌকা দিয়ে উদ্ধার করলে সে যত খুশি হয়, মা বাপ কবরে থাকলে সন্তান দোয়া করলে তারা তত খুশি হয়ে যায়। এ সন্তান, তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করছে। ঘরের মধ্যে যদি মুরগি যদি ডিমটা পারতো, তোমার মা প্রথম ডিমটা তুমি ফুতেরে খাওয়াইতো। 3 টুকরা মাছ রান্না করলে তোমার আব্বা জান 1 টুকরা খাইতো, তুমি 1 টুকরা খাইতা, কিন্তু মা জননী মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইবো। আজকে তোমার ঘরে মেহমান অতিথির অভাব নাই, কিন্তু তুমি তোমার মার একটু ভালো খানা খাওয়াইতে পারো না, তোমার মা কবরে। আবার অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে। কেমনে জুদা করে দিলা? হিরে, তোমার কি মায়া লাগে না? তোমার মা বাপ কি পারতো না তোমরারে বালা না খাওয়াইয়া নিজে খাইতে? তোমরা দি তোমরার মা বাপরে মায়া না কইরা দুধা কইরা দিছ। ফকিরের মতো মা বাবা 3 বেলা 3 ঘরের হাইটা হাইটা ভাত খায়। মা বাপ জুদা হওয়ার পাত্র না। আজকে বাড়িতে দেখ কইবা, মা ও আব্বা আর জুদা খাইয়েন না। বউয়ের কথা শুইনা বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। এমন কেন? আব্বা দেরে, তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাউডি পরিষ্কার কইরা দিমু। এখান থেকে বাড়ি যে কইবা, মা আর জুদা খাইবেন না, আপনি আমি সন্তানের লগে খাইবেন। কোন ভাইয়ের যদি মন চায়, আপনি মারে 3 বেলাই না আপনারে তার ঘরের তরকারি দিয়া যাইব। 1 ঘরে মা বাপ বসবো, 3 ঘরের 3 তরকারি মা বাপের সামনে আসবে। মা বাপ কেন জুদা খাইব? সন্তান আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিয়া বইলা যাই, মা বাপরে এমন ভাবে জুদা কইরো না, আল্লাহর বদদোয়াটা তুমি কামাই কইরো না। কারণ এই মা বাবা মক্কা মদিনার চাইতে সম্মানিত। এই মা বাবার দামটা আমার আল্লাহ বাড়াইছে। আল্লাহর নবী
নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। ওই মা বাপরা অসন্তুষ্ট করবা, আল্লাহর কসম রে তুমি দুনিয়াতেও শান্তি পাইবা না, কবরেও শান্তি পাইবা না। কেউ যদি মা বাপের সাথে এমন অন্যায় করে থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাউডিরে ধরে ফেলবা। ও মা, ও আব্বা দান, আপনারা লগে আমরা বড় অন্যায় করছি, আল্লাহর রাস্তায় আমরারে মাফ করে দেন। যতক্ষণ না মা বাপের মুখ দিয়ে বলছে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। আর যদি মা বাপরা বলে মাফ করে নাই রে, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বা না। অনেক কয় হুজুর আমি তো আমার আম্মা আব্বার লগে কোনো অন্যায় করি না, আমিও কি মাফ চাইতাম? হ্যাঁ মাফ চাইবা। আম্মা আব্বার লগে অন্যায় না করলেও মাঝে মাঝে মা বাবার পায়ে ধরে পইরা থাকবা। ও আম্মা, ও আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আম্মা আব্বা আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বাবারে আম্মা আব্বা যদি খুশি হয়ে যায়, দেখবা তোমার আম্মা আব্বার খুশির বরকতে কামাইয়ে বরকত হইব, ইনকাম বেশি হইব, সংসারে শান্তি পাইবা। আর আম্মা আব্বা নারাজ হইলে কোনোদিন তুমি শান্তি পাইতা না। এ যুবক ভাইরে, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আম্মা আব্বার কাছে বেশি বেশি মাপ চাইবা। আমার নবী কয় মা বাপের কাছে সন্তান যত ছোট হয়, ওই সন্তান আল্লাহর কাছে তত বড় হইয়া যায়। ওই আম্মা আব্বার কদম ধরে মাপ চাইতে রাজি আছেন না নাই রে বাবারা? আমার নবী কয় শুধু মাপ চাওয়া নয়, সন্তানের যদি ক্ষমতা থাকে আম্মা আব্বার কদমে চুমা দিবা, চুমা দিবা। বলে হুজুর এটা কেমন কথা, আম্মা আব্বার পায়ে চুমা দিব শিরিক কি হবে না? না রে না, না না না। আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তান ছোট হয় না। আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তান ছোট হয় না। বলে হুজুর চুমা দিব দূরের কথা, দুই দে মা বাপের পায়ে ধরে সালাম হইতো আমি করি না। আমি যে বলছিলাম আমার তিনটা জিনিসের অভাব, প্রাপ্ত বয়স নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, এলেম কালাম নাই। আমি আমার মার পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি, আল্লাহ এই জন্য আমার এখানে বসাইছে। শালুকে আর কেউ কোনোদিন মা বাপের পায়ে চুমা দিছুনি যদি প্রশ্ন করি কয়জন কয়া পামো? এখান থেকে বাড়ির যে মা বাপের কদমে পড়ে থাকবা, আম্মা আব্বার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ দেখাইবা, মাঝে মাঝে আম্মা আব্বার নিজের হাতে দিয়ে খাবার খাওয়াইবা। তোমার মা বাবা তোমার কাছে 10 টাকা খুঁজা নেওয়া লাগে, আর আমি পাগলা এখনো আমার ডয়ারের চাবি আমার মার হাতে দিয়ে রাখছি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বান। এ যুবক বারা, মুরব্বী বাবাজিরা, মা বাবা আপনার কবরে, ওই আম্মা আব্বারে আপনি চাইলে এক লোকমা ভাত খাওয়াইতে পারেন না। একটা বার চিন্তা করেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি মাসে মাসে খানা খাওয়াইতেন, আপনার মা বাবার পেছনে আপনার প্রতি মাসে 2-3 হাজার 5 হাজার টাকা খরচ হয়ে যাইতো। প্রতি বছরে আপনার মা বাবার পেছনে আপনার 50-60 হাজার টাকা খরচ হয়ে যাইতো। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার কবরে কেমন অবস্থা আপনি জানেন না। আজকের জান্নাতের বাগানের মধ্যে আপনারা অনেক মানুষ বসে আছেন। এই মাহফিলের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলের প্রধান বক্তা চলে আসবে। আপনাদেরকে নিয়ে আমি আপনাদের কাছে গরিবের মতো, ফকিরের মতো একটু হাত বাড়াইতে চাই। বলে হুজুর আমার মা কবরে।